সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে মহান আল্লাহ তাআলার এমন দুইটি নামের কথা বলে দিব। এই দুইটি নাম মাত্র 3 বার পাঠ করে যেই ব্যক্তির নামের উপরে ফু দিবেন, ওই ব্যক্তির মন যত কঠিনই হোক না কেন, সে আপনার বাধ্য হয়ে যাবে। শুধু বাধ্য হবে না, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে কাছে পাবে, ততক্ষণ পর্যন্ত সে ছটপট করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি খুবই পরীক্ষিত, প্রসিদ্ধ এবং শক্তিশালী একটি আমল। একটি সত্য ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটি ছেলে একটি মেয়েকে খুব পছন্দ করত। অতঃপর ওই ছেলেটি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। অতঃপর এইভাবে চলতে লাগে তাদের প্রেম। দীর্ঘ কয়েকটি বছর পরে হঠাৎ করে একদিন তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মেয়েটি ওই ছেলেটিকে ছেড়ে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার কারণে ছেলেটি ভীষণভাবে ভেঙে পড়ে। ছেলেটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পড়ালেখা বন্ধ করে দেয়, সমস্ত কিছু বন্ধ করে দেয়। এক পর্যায়ে ছেলেটি যখন কোনোভাবে মেয়েটিকে ভুলতে পারছিল না, অতঃপর ওই ছেলেটি বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়। কিন্তু বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও কোনো কাজ হয় না। এমনকি কোনো চিকিৎসক বা কবিরাজ বা তান্ত্রিক তাকে এমনটাও বলে দেয় যে আমরা এই চিকিৎসা করতে পারবো না, আপনি যার জন্য আসছেন তিনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ, চিকিৎসা করে কোনো লাভ হবে না, আমরা হাজার চেষ্টা করেও তাকে আপনার বাধ্য করে দিতে পারবো না। এইভাবে কবিরাজরা যখন ব্যর্থতা স্বীকার করলো, অতঃপর ওই ছেলেটি কোনো উপায় না পেয়ে ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখতে লাগলো কিভাবে তার সেই প্রিয় মানুষটিকে ফিরে পাওয়া যায়। অতঃপর তার সামনে হঠাৎ করে একটি ভিডিও চলে আসে, যেই ভিডিওর মধ্যে লেখা ছিল প্রিয় মানুষকে কাছে পাওয়ার আমল। অতঃপর ওই ব্যক্তিটা ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে। ভিডিওটি দেখে তার কাছে খুবই ভালো লেগেছিল। অতঃপর ব্যক্তিটা ভিডিওটি দেখে যেইভাবে আমলটির কথা বলেছিল সে সেইভাবে আমলটি করলো। ব্যক্তি নিজেই বলেছেন, আমলটি করার পরে মেয়েটি নিজে থেকেই ছেলেটিকে ফোন করে তার সেই ফিরে আসার কথা জানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজ আপনাদেরকে সেই পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত আমলটির কথাই বলে দিচ্ছি। যদি আপনি এই আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। অনেকে আছেন প্রিয় মানুষ ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রিয় মানুষ আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। অনেকেই একজন আরেকজনকে পছন্দ করেন, বলতে পারছেন না। আপনি যদি এই আমলটি করেন, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আপনার প্রতি এত ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি করে দিবেন যে সে নিজেই এসে আপনাকে ভালোবাসার কথা বলবে। এমনকি ওই ছেলেটি ওই মেয়েটিকে বিবাহ পর্যন্ত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনারাও যদি এই আমল করতে পারেন, মহান রব্বুল আলামিন হয়তো এই আমলের বরকতে আপনার সেই প্রিয় মানুষকে আপনার আপন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর নিয়তটি বলে দিচ্ছি, সকলে এইভাবে ওযুর নিয়ত করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু মনে মনে ধারণা করলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করিবেন। এই কালিমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সসম্মানে বিনা হিসাবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার
পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই একটু কষ্ট করে হলেও প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়বেন। সলাতুল হাজত নামাজ হলো বান্দার উদ্দেশ্য পূরণের নামাজ, বান্দার মনের আশা পূরণের নামাজ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অভাবের মধ্যে ছিলেন। অতঃপর নবীজির দরবার এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব অনটন দুঃখ কষ্ট চতুর্দিক থেকে আমাকে গ্রাও করে ফেলেছে। আমার ঘরের মধ্যে খাবার পর্যন্ত নাই, কি খাবো? খোদার ছাড়াই আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করলেন, অতঃপর 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়লেন। নামাজ পড়লেন ঠিকই, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হলো না। অতঃপর সাহাবী হতাশ হয়ে আবার নবীজির দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বলেছেন আমল তো করেছি, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হচ্ছে না। নবীজি বললেন, তুমি আবার বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর ভালোভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ো। সাহাবী আবার বাড়িতে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করলেন, অতঃপর সঠিক নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়লেন। সাথে সাথে তার ঘরের মধ্যে এমন একটি মেশিন তৈরি হয়ে গেল, যেই মেশিন দিয়ে শুধু আটা বের হচ্ছিল। সাহাবী এই মেশিন দেখার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু সাহাবী জানতেন, নবীজি আমাকে যে আমলের কথা বলেছেন, এই আমলের ফসল হচ্ছে এই মেশিনটি। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যে সমস্ত খালি পাত্র ছিল, সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করে রাখলো। সমস্ত পাত্রগুলো যখন আটায় ভর্তি হয়ে গেল, তখন ওই সাহাবীর মনের মধ্যে এই চিন্তা আসলো যে এই ছোট্ট মেশিন দিয়ে এত আটা কিভাবে আসছে। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে টান দিয়ে মেশিনটা উপড়ে ফেললেন এটা দেখার জন্য, কিন্তু সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলের কথা বলেছিলেন আমল করেছি, আমল করে উপকারও পেয়েছি। আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করেছেন, এমন এমন একটি মেশিন তৈরি করে দিয়েছেন, যে মেশিন দিয়ে আটা বের হচ্ছিল। সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করার পরে আমি মেশিনটা টান দিয়ে উপরে ফেললাম এটা দেখার জন্য যে এত আটা কিভাবে আসছে এই ছোট্ট মেশিন দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, যখনই টান দিয়ে উপরে ফেললাম, উপরে ফেলার সাথে সাথে আটা আসার কোনো চিহ্নই আমি খুঁজে পেলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি আজকে এই মেশিনটি উপরে না ফেলতে, তাহলে কিয়ামত পর্যন্ত এই মেশিন দিয়ে আটা বের হতো, আমার উম্মতরা এই মেশিনের আটা ভোগ করতে পারত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলের বরকতে আপনার প্রিয় মানুষটিকে একবার পেয়ে যান, তাহলে বুঝে নেবেন এই প্রিয় মানুষটি আপনার জন্য বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন এতে আপনাকে অনেক শান্তি দিবেন এবং আপনার সংসারটাকে সুখে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষটি আর আপনাকে ছেড়ে কখনোই চলে যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য প্রথমে 2 রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়ে নেবেন, অতঃপর এই আমলটি করবেন। আমলটি করার জন্য সলাতুল হাজত নামাজ পড়ে সে স্থানে বসে সর্বপ্রথম নবীজির মহব্বতে সহি শুদ্ধ করে কমপক্ষে 3 বার দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া প্রথম আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই মহব্বতের সাথে সহিশুদ্ধ করে কমপক্ষে দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করে নেবেন। তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পাঠ করিবেন। অতঃপর কমপক্ষে তিনবার আল্লাহ তাআলার পবিত্র এই দুইটি সিফতি নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে স্মরণ করবেন। ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু কমপক্ষে তিনবার পাঠ করিবেন। আপনি চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। যত বেশি পাঠ করিবেন তত বেশি ভালো। এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকার পরে অতঃপর আবার দুরূদ ইব্রাহিম তিনবার মহব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার নামটা মাটিতে লিখবেন। আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, যে কোনো ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। নামটি লিখার পরে নামের উপরে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। এইভাবে বিসমিল্লাহ, আল্লাহর নামে সেই নামের উপরে একটি ফু দিবেন। এইভাবে কয়েকদিন এই আমলটি করবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই আপনার আপন করে দিবেন, আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার এই দুইটি নাম উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে যখন আজান হবে, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে এই দুইটি নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন এবং আপনি ওই প্রিয় মানুষটির কথা স্মরণ করতে থাকবেন। এবং যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় হাদিসের মধ্যে এসেছে আসমানের সমস্ত দরজা খোলা থাকে, আর তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় অবশ্যই আল্লাহ তাআলার এই দুইটি নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন এবং ওই ব্যক্তিটার কথা স্মরণ করবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনি তাকে অতি দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।